وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين آمنت بالله صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والمطمئنين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ হিজরি সন 1442 হিজরির পঞ্চম মাস জামাদ আল উলার প্রথম জুমা। আমরা ইমানদার মাত্রেই প্রত্যেকের জানা আছে এবং কোরআনে পাকেও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমি জিন ও ইনসান, মানব ও দানব সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন ও ইনসান আমি আল্লাহর মারিফত হাসিল করবে, আমাকে চিনবে, আমাকে জানবে, আমি যে তার খালিক ও মালিক, আমি যে তার রিজিকদাতা, আমি যে তার পালনকর্তা, আমি যে তার স্রষ্টা, যাবতীয় নিয়ামত দানকারী, এবং আমার দয়া মেহেরবানি এহসান তার উপর অগণিত অসংখ্য, যেগুলা গণনা করে শেষ করার মতো নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে জগতের মানব, তোমরা মানব জাতি সবাই যদি একত্রিত হয়ে আমি আল্লাহর নিয়ামত যেগুলা তোমাদেরকে দিয়েছি একটি একটি করে গণনা আরম্ভ করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার পরিসমাপ্তি হবে, কিয়ামত কায়েম হবে, কিন্তু আমার নিয়ামত রাশি এত অগণিত যেগুলা গণনা করে টোটাল করা সম্ভব হবে না, মুট করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এক কথায় একটা মাছ যেভাবে পানির মধ্যে ডোবা থাকে, তার উপরে নিচে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে, ষষ্ঠ দিক থেকে, উপরে নিচে সহ ষষ্ঠ দিক থেকে সে যেভাবে পানির মধ্যে ডোবা, আমরাও সেভাবে আল্লাহর নিয়ামতের মধ্যে ডোবা। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের খালিক ও মালিক, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের দয়া মেহেরবানিকারী, আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দানকারী, এবং আমাদের সৃষ্টিটাও আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এই সবগুলার দাবি হচ্ছে আমরা যেন সদা সর্বদা আল্লাহর ইবাদতেই রত থাকি। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন। আল্লাহ বলছেন যে তোমাদের সৃষ্টিত ইবাদতের জন্য, আমার উপাসনা করার জন্য, কিন্তু বান্দা আমি তোমাকে দয়া করছি যে সদা সর্বদা আমার ইবাদতে থাকতে হবে না,
রাত্র দিন 24 ঘন্টার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজে তুমি হাজির হও, এটাই আমি তোমাদের উপর ফরজ করেছি, এটাই তোমার 24 ঘন্টার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তো আমরা নামাজ আদায় করে থাকি 5 ওয়াক্ত, ডেলি 5 বার, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে শেখানো এত বড় দয়া করেন যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমল নামায় রেকর্ড হয়ে থাকে 50 ওয়াক্ত। তো 50 ওয়াক্ত নামাজ যদি একজন বান্দার ডেলি রেকর্ড হয়, তাহলে তার 24 ঘন্টার মধ্যে আর সময় তেমন খালি থাকবে না। অর্থাৎ এটা হাদিসে পাকে যেটা আছে, মেরাজের হাদিসে, যে আমাদের ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে, পারিশ্রমিক কমিয়ে দেওয়া হয়নি। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, রেকর্ড হবে 50 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্তের। তো আমাদের সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য, আর সে আল্লাহর ইবাদতের মধ্যে বিভিন্ন প্রকারের ইবাদত রয়েছে, যার মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ, সালাত। এবং আমার নবী বলছেন, এই সালাত বা নামাজেই মুমিন আর কাফিরের পার্থক্যকারী। সুবহানাল্লাহ। মুমিন আর কাফিরের পার্থক্যকারী, কে মুমিন কে কাফির, এটা পরিচয় হবে নামাজের মাধ্যমে। একই জায়গায় কোনো কাফিরও বসে আছে, কোনো মুসলমানও বসে আছে, কোনো মুশরিক বসে আছে, কোনো মুমিন বসে আছে। যখনই আজান শোনা যাবে, যখনই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর আহ্বান হবে, তখন দেখা যাবে মুমিন যারা, তারা উযু কালাম করে পাক পবিত্র হয়ে মুসল্লি বেশে মসজিদের দিকে রওনা হবে, নামাজে হাজির হয়ে যাবে। আর যারা কাফির, যারা মুশরিক, যারা বেদিন, তারা তো যেখানে ছিল সেখানেই থাকবে, যে কাজে ছিল সেই কাজে লিপ্ত থাকবে। এগুলো আমাদেরকে একটু চিন্তা করা দরকার। এখন আমি আর কাফেরের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, আজান হয়েছে, হিন্দু ছেলে যেভাবে বসে আছে আমিও বসে রইলাম, ফজরের আজান হয়েছে, হিন্দুর ঘর ও মুসলমানের ঘর যেমন নীরব নিস্তব্ধ, সবাই ঘুমে বিভোর, আর মুসলমানের ঘরও যদি তাই হয়ে থাকে, তাহলে পার্থক্য কোথায় রইল? একজন ইমানদারের সবচেয়ে বড় পরিচয় সে নামাজি হবে। সে কি হবে? নামাজি হবে। এই নামাজ, এটা ইমানদারের পরিচয়। শুধু এখানে নয়, হাসরের মাঠেও আমার নবী বলছেন এটা আমার উম্মতের পরিচয় হবে নামাজ। সুবহানাল্লাহ। হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীর দরবারে আরজ করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে তো আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানব জাতি হাজির থাকবেন, সমস্ত সৃষ্টি হাজির থাকবে, এখানে সমস্ত মানব জাতি হাজির থাকবে, সমস্ত নবীগণের উম্মতরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। এত সব মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আপনার উম্মতের জন্য যে আপনি শাফাআত করবেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি ঘোষণা দিয়েছেন নবী। তো এখন এতগুলা মানুষের মধ্যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানব জাতি হবে, সব মানব জাতি ওখানে উপস্থিত থাকবেন। এখানে ইহুদ ও নাসারা, কাফির ও মুশরিক, আস্তিক নাস্তিক সব থাকবে। আদম আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতরা থাকবেন। তো আপনার উম্মতকে এতগুলা মানুষের মধ্যে কিভাবে আপনি পরিচয় করবেন? আমার নবী সাহাবায়ে কেরামকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আমার নবী বললেন, যদি একটা বড় ময়দানে
অনেকগুলা অজস্র উট ঘোড়া থাকে, সেখানে যদি কিছু উট বা কিছু ঘোড়া তাদের পায়ের হাঁটু থেকে পা পর্যন্ত যদি সাদা হয়, তাদের মাথাটা যদি সাদা হয়, তাদের লেজটা যদি সাদা হয়ে থাকে, বাকি অংশ কালো, যেটাকে আরবিতে গুররে মুহাজ্জাল বলা হয়। আমার নবী বলছেন সেখানে যদি কিছু উট যদি গুররে মুহাজ্জাল হয়, অর্থাৎ তাদের হাঁটু থেকে নিচ পর্যন্ত 4টা পা সাদা, তাদের লেজের আগাটা সাদা, তাদের মাথাটা সাদা হয়, এগুলাকে চিনতে কোনো সমস্যা হবে? সাহাবা ইকরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হবে না। নবী বলছেন, ঠিক তদ্রূপ আমার উম্মত হাশরের মাঠে যখন উঠবেন, এই উম্মত প্রচণ্ড শীতের দিনে ফজরের রক্তে উঠে যখন অজু করেছিল, 5 ওয়াক্ত 5 বার যখন ঠান্ডা পানি দিয়ে অজু করেছে কনকনে শীতের মধ্যেও, এই অজুর পানি যেখানে যেখানে তার শরীর স্পর্শ করেছে, সেটা হাশরের মাঠে যখন উঠবে তখন নূরানি হয়ে যাবে, সেটা আলোকিত হয়ে যাবে, সেটা এত শুভ্র হবে যে আমি নবী দেখলে বুঝতে পারবো এটা আমার উম্মত। তা আমার উম্মতকে চিনতে কোনো সমস্যা হবে না। তাহলে উম্মতে মুহাম্মাদের পরিচয় কি দিয়ে? নামাজ দিয়ে। অজু কখন করবে? যদি নামাজ পড়ে। যে নামাজে পড়ে না সে কি অজু করবে? তাহলে এই নামাজের আগে আমরা যে অজু করি, এই অজু এটাও কত বড় গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে কাল হাশরের মাঠে আমার আপনার উম্মতে মুহাম্মাদের পরিচয় হবে। কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, এজন্য জেনে রাখবেন, মধ্যখানে আমি আরেকটি কথা বলছি, জেনে রাখবেন যে এখানে লুকোচুরি করার কিছু নেই। হয়তো দুনিয়াতে দেখা যায় নামাজ না পড়েও নামাজের ভান ধরা যায়, নামাজের বেশভূষা ধারণ করা যায়। অনেকে নামাজ পড়ে না, সবসময় মাথায় টুপি একটা দিয়ে রাখে, আসলে নামাজের দ্বারে কাছে নেই। সময় সময় আমি দেখতে পাই এখানে জানাজায় আসি, জামাত চলতেছে, আমি জামাত শুরু হয়ে যাবে, মত অবস্থায় কিছু মানুষ দেখা যায় ওখানে দাঁড়িয়ে আছে টুপি টাপি দিয়ে। আমি একদিন জিজ্ঞাসা করছি কিছু ভাইদেরকে যে এখানে এরা যে দাঁড়িয়ে থাকে নামাজ পড়ে না? বলে যে না, এরা নামাজ পড়ে না, জানাজা পড়ে। বড় আশ্চর্য কথা, নামাজ পড়ে না, জানাজা পড়ে। মানে রুকু সিজদা করবে না, দাঁড়িয়ে থাকাটাই আছে শুধু, আর কিছু নেই। কারণ এটাতে তো একটু কষ্ট আছে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, এই কষ্টটা করতে রাজি নয়। তো এমনি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা যায় ওযু কালাম করো আসছে, হয়তো জানাজা পড়ার জন্য অপেক্ষায় আছে। আরে বান্দা, তুমি জানাজা না পড়াটাই ভালো হতো। 5 ওয়াক্ত নামাজ পড়লে না, যেটা ফরজে আইন, জানাজা তুমি না পড়লে একজন দুইজন এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে না, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। হ্যাঁ, সওয়াব থেকে মাহরুম হবে, কিন্তু জানাজা পড়ার আগে তোমাকে ফরজ নামাজ, ফরজে আইন যেটা, এই আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, জোহরের নামাজ হোক, এটা আগে আদায় করতে হবে। মইয়ত এসে গেছে, তখনও আমরা নামাজটা আগে পড়ি, তারপরে জানাজা পড়ি, ঠিক কিনা? তাহলে এটা আগে, কিন্তু আগেরটার খবর নাই, পরেরটা পড়ি। ফজরের নামাজ পড়ে না, ওই ঈদের নামাজ পড়ার জন্য একেবারে সাজগুজ করে চলে আসে। হয়তো দুনিয়ার মধ্যে এরকম বেশভূষা ধরা যায়, মাথায় টুপিও রাখা যায়, নামাজি বেশ ধরা যায়, কিন্তু হাশরের মাঠে এই দুকাবাজি আর চলবে না। সেদিন আপনার পরিচয় আপনার ওযু দিয়ে হবে। এবং কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে হাশরের দিন আমি বান্দাদেরকে বলবো, ও আমার ইমানদার বান্দারা, তোমরা সারা জীবন আমি আল্লাহকে সিজদা করেছিলে, আমার ওয়াস্তে আমার জন্য নামাজ আদায় করেছিলে। আমরা নামাজে কাকে সিজদা করি? ফ্লোর বা টাইলস, এগুলাকে সিজদা করি? টাইলসকে সিজদা করি না, ফ্লোরকে সিজদা করি না, কাবাকেও সিজদা, আমরা আল্লাহর ঘর খানায় কাবাকেও সিজদা করি না। হ্যাঁ, ক্যাবলামুখী হয়েছি, যেটাকে ক্যাবলা বানিয়েছি, একটা দিক নির্ধারণ করেছি যে,
কিন্তু আমাদের নামাজ আল্লাহরই জন্য, আমাদের রুকু আল্লাহরই জন্য, আমাদের কিয়াম আল্লাহরই জন্য, আমাদের সিজদা আল্লাহরই জন্য। আমরা সিজদা কাকে করি? আল্লাহকে করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা তোমরা সারা জীবন আমাকে সিজদা করেছিলে, তবে দেখে না না দেখে? আমরা আল্লাহকে কি সিজদা দেখে করছি না না দেখে করছি? আমরা আল্লাহকে সিজদা করছি, কিন্তু আল্লাহকে না দেখে করছি। তবে ঈমান ও বিশ্বাস আল্লাহর কুদরতের কদমে আমার মাথা রাখছি। এটা কত বড় নিয়ামত! এটা কত বড় নিয়ামত! এই নিয়ামতের কদর যারা বুঝেছেন তারা দুইটা সিজদার মধ্যে সারা রাত কাটিয়ে দিয়েছেন। এই নিয়ামতের কদর যারা বুঝেছেন তারা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর 30 পারা কোরআনের খতম আদায় করেছেন এবং সারা রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করে দিয়েছেন। বান্দা যে আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার সুযোগ পাচ্ছে নামাজের মাধ্যমে, এটা কত বড় নিয়ামত! জন্য হাদিসে পাকে আসছে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে যখন বান্দা আল্লাহু আকবরের ধ্বনি শুনে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর আহ্বান শুনে আরামের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য কাজ কারবার দুনিয়াবি সমস্ত সুগল ব্যস্ততা খেয়ে লাথি মেরে দুনিয়ার যত আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের মায়া মহব্বত ছেড়ে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেমকে সর্বদা স্থান দিয়ে আল্লাহর প্রেমে যখন মসজিদ মুখে রওনা হয়, নামাজের দিকে ছুটে আসে, বান্দা তো ঘরে বাড়ি থেকে আসে, ব্যবসা বাণিজ্য থেকে আসে, আর কুদরতের খোদা আপন শান অনুসারে সে বান্দার দিকে অ্যাডভান্স অগ্রসর হতে থাকেন। হতে হতে এমন হয় যখন বান্দা সে মসজিদে ঢুকে নামাজের জন্য দাঁড়িয়েছে, তখন সে বান্দার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আর যখন সিজদায় যায় তখন আল্লাহ পাক সে বান্দার মাথা জমিনে রাখার আগেই আল্লাহর কুদরতের কদম দিয়ে দেন। বান্দা আল্লাহর কুদরতের কদমে সিজদা করে থাকেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান অনুসারে। এই জন্য হাদিসে পাকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে বান্দা আল্লাহর নিকটতম হওয়ার সিজদা ব্যতীত অন্য কোনো পন্থা নেই। সবচেয়ে বেশি বান্দা আল্লাহর কাছে যেতে পারে একটি পন্থা, সেটার নাম হচ্ছে সিজদা। এই জন্য সিজদাটা শুধু আল্লাহরই জন্য হবে। সিজদা কার জন্য? আল্লাহর জন্য রিজার্ভ সিজদা। সৃষ্টির কাউকে সিজদা করার অনুমতি নাই। আমরা আল্লাহকে সিজদা করছি, আল্লাহকে না দেখে করলেও আমাদের বিশ্বাস আমরা আল্লাহকে করছি। হাসর মাঠে রব্বুল আলামিন বলবেন, বান্দা সারা জীবন আমাকে না দেখে সিজদা করেছিলে, আজকে আমি তোমাদের সামনে জালো আফরোজ হয়েছি, আমার তজল্লি করেছি, আমি তোমাদেরকে দিদার দিয়েছি। পরকালে ঈমানদাররা আল্লাহকে দেখতে পাবেন। হাদিসে পাকে বুখারীতেও রিওয়ায়াত আছে, আল্লাহর নবী ইরশাদ করছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন, তোমরা অতি সত্বর তোমাদের প্রভুকে মহান আল্লাহকে তোমরা দেখতে পাবে যেভাবে 14 তারিখের পূর্ণিমার রাত আকাশে চন্দ্রকে দেখতে কোনো সমস্যা হয় না, লাইসা আলাইহি সাহাব, যেটার উপর কোনো মেঘ থাকে না, এটা দেখতে যেমন কোনো সমস্যা হয় না, তোমরা কিয়ামতের ময়দানেও আল্লাহকে দেখতে কোনো সমস্যা হবে না, সেভাবে আল্লাহকে দেখতে পাবে। তো রব্বুল আলামিন সেই দিন বলবেন, কোরআনে পাকে আছে সূরা কলমে মনে হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আজ কুদরতের কদম তোমাদের সামনে জাহির করে দিয়েছি। বান্দারা না দেখে সারা জীবন আল্লাহু আকবার বলে সিজদা করে, তোমার শরীরের সর্বোচ্চ অঙ্গ, যে অঙ্গের মধ্যে সব গুরুত্বপূর্ণ সবকিছু স্থান করে দিয়েছি, দেখার চোখ সেই মাথার মধ্যে, শোনার কান সেই মাথার মধ্যে, বলার জুবান সেই মাথার মধ্যে, নিঃশ্বাস গ্রহণ করার সেই নাক তোমার মাথার মধ্যে, তোমার সবকিছু
কন্ট্রোল করে, গাইড করে, তোমাকে সবকিছু ভালো মন্দ যিনি বিবেচনা করে দিতে পারে, সেই দিমাগ বিবেক দিয়েছে তোমার মাথার মধ্যে। তাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটাকে আমার কুদরতের কদমে না দেখে রেখেছিলে, আজ বান্দা আমার কুদরতের কদমে দেখে একটা সিজদা করে দাও। তখন সবাই যারা এই দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল তারা অনায়াসে আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাবেন। তো যারা নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা নামাজকে অবহেলা করত, যারা এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্তের খবর নাই, জুমাবার একদিন পড়লেও পড়ছে, না হয় ঈদের নামাজ পড়ছে, না হয় জানাজার নামাজ পড়ছে, এমনি নামাজের খবর নাই, মনে চাইলে পড়ছে, মনে না চাইলে পড়ে নাই, এদের কি অবস্থা হবে? আল্লাহ বলছেন লা ইস্তাতিউন, এরা সিজদা করতে চাইবে কিন্তু করতে পারবে না। মনে হবে যেন তাদের জোড়াগুলো আর জোড়া নাই, এখানে যেন কাট মেরে দেওয়া হয়েছে পিছনে। মাথা নিচের দিকে যাবে না, কোমর বাঁকা হবে না, হাঁটু বাঁকা হবে না, সবগুলা স্টিক হয়ে যাবে। চেষ্টা করবে ওই সময় আল্লাহকে সিজদা করে দেওয়ার জন্য, কিন্তু দুনিয়াতে যখন করে নাই সেদিন হাজারো চেষ্টা করলেও সিজদা করা সম্ভব হবে না। তাহলে নামাজি বেনামাজি পরীক্ষা হয়ে যাবে কিনা, প্রকাশ হয়ে যাবে কিনা, কোনো আর গোপন থাকবে? এখানে দুকাবাজি, ওখানে আর দুকাবাজি চলবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, হাফিজু আলাস সালাওয়াত, ও আমার বান্দা যারা মুমিন বান্দা, তোমরা নামাজের সংরক্ষণ করো, নামাজের ব্যাপারে যত্নবান হও। এই নামাজ তোমার বান্দার পরিচয় হবে, এই নামাজ তোমার উম্মতে মুহাম্মাদীর পরিচয় হবে। এই নামাজে কাল হাশরের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজের বিষয়। কবরে আকীদার প্রশ্ন হবে। কবরে কিসের প্রশ্ন? আকীদার প্রশ্ন, ঈমানের প্রশ্ন। হাশরের মাঠে হবে আমলের প্রশ্ন। আর সর্বপ্রথম যেটার প্রশ্ন বান্দাকে হাশরের মাঠে করা হবে সেটার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রত্যেককে অবশ্যই নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এবং নামাজ শুধু আমি পড়ব তা নয়, নামাজ আমাকেও পড়তে হবে, আমার ছেলে সন্তান পরিবার পরিজনকেও নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। পরিবার পরিজনকেও নামাজি বানাইতে হবে, নামাজ কায়েমকারী বানাতে হবে, নিজেও নামাজি হতে হবে, নামাজ কায়েমকারী হতে হবে। এবং এটা জীবনের চেষ্টাও করতে হবে, আল্লাহর দরবারে এটা ফরিয়াদও করতে হবে। হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যার মিল্লাতের উপর আমরা রয়েছি, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আজকে দোয়াকে অস্বীকার করা হচ্ছে, অথচ সমস্ত নবীগণ আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন। ওনার দোয়াগুলো আল্লাহর কাছে এত পছন্দ, ওনার মুনাজাতগুলো আল্লাহর কাছে এত প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার সেই দোয়া মুনাজাতগুলা উনি কখন করেছিলেন আমরা জানতাম না। আল্লাহ পাক এগুলাকে পবিত্র কোরআনে গেজেট আকারে প্রকাশ করেছেন। ওনার দোয়াগুলো এত প্রিয় ছিল আল্লাহর কাছে। তো সেই সকল দোয়ার মধ্যে একটা দোয়া এটাও ছিল, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান, আমাকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করুন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমাকে শুধু নয়, আমার বংশানুক্রমিকভাবে যেন সবাই নামাজি হয়। আল্লাহ দরবারে কি দোয়া করছেন? আল্লাহ আমিও নামাজি হব, আমার ছেলে সন্তানও যেন
নামাজি হয়, আমার বংশের মধ্যে সবাই যেন নামাজি হয়। আল্লাহ তোমার দরবারে আমি সেই ফরিয়াদ করছি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকেও নামাজি বানান, আমার ছেলে সন্তানকেও নামাজি বানান। আমার এই দোয়াটা আল্লাহ দয়া করে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন, বান্দা তোমরাও নামাজি হও, নামাজি থাকার জন্য দোয়া করো, ছেলে সন্তানও নামাজি হওয়ার জন্য আমার দরবারে ফরিয়াদ করো। তাই নামাজ নিজেও পড়তে হবে, নিজের ছেলে সন্তানকেও পড়ার জন্য বাধ্য করতে হবে। আমার নবী বলছেন, তোমার সন্তান 7 বছর বয়স নামাজের আদেশ করো, 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করো। 10 বছর বয়স যখন হয়েছে, বা ছেলে সন্তানকে নামাজের জন্য প্রহার করো, নামাজের জন্য মারতে পারবে, নামাজ না পড়লে শাসন করো, মারো। এই দায়িত্ব কি আমরা কখনো পালন করেছি? আমরা আমার ছেলে সন্তানকে নামাজের তালিম দিই না, আমরা আমাদের ছেলে সন্তানকে দিন ধর্ম শিক্ষা দিই না। আমরা আমাদের ছেলে সন্তান কখন মসজিদে যাবে, জুমাতে কখন আসবে, জুমার বয়ান তকরির শোনার গুরুত্ব এগুলো তাদেরকে বোঝায় না, শিখায় না। যেমন নাকি আমি গত জুমায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মা বাবার সেবা যত্ন কিভাবে করতে হবে সে বিষয়ের উপর সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করেছি। আমি তো মনে করি ইনশাআল্লাহ কোনো ছেলে সন্তান যদি এই বয়ান শুনে থাকে, সে মা বাবার সাথে কখনো অসদাচরণ করবে না, মা বাবার কখনো অবাধ্য হবে না, মা বাবার যত্নের মধ্যে, খেদমতে, সেবা যত্ন করার মধ্যে কোনো রকমের ত্রুটি করবে না, অবহেলা করবে না। কিন্তু আমরা তো আমাদের ছেলে সন্তানকে সেই বয়ান শোনাই না। ছেলে সন্তানকে বলি না মসজিদে যাওয়ার জন্য, ছেলে সন্তানকে বলি না মসজিদে আগে ভাগে যাওয়ার জন্য, ছেলে সন্তানকে বলি না মসজিদে গিয়ে বয়ান শোনার জন্য। এই শিক্ষা দিই না নিজের, আমাদের ছেলে সন্তানরাই মসজিদে এসে উপরে বসে গোলাকার হয়ে হট্টগোল করে, চিল্লাচিল্লি করে, গল্প গুজব করে। এগুলা তো আকাশ থেকে আসে নাই, অন্য ভিন্ন দেশ থেকেও আসে না। এগুলো আমাদের এলাকার এই ছেলে সন্তান, আমাদের এই পুত্র, আমাদের সন্তান। আমরা সেই তালিমগুলা দিই না, যার কারণেই আমরা ছেলেদের সন্তান কর্তৃক অবহেলিত হই। আমরা যথাযথ সেবা যত্ন পাই না, তাদের থেকে আদব পাই না, শিষ্টাচারিতা পাই না, তাদের থেকে সুন্দর আচরণ পাই না। আমি মনে করি এটার জন্য প্রথমত আমরাই দায়ী, এটার জন্য প্রথমত আমরাই দায়ী। আপনি আপনার ছেলে সন্তানকে নামাজি বানান। আমি গত জুমাইও বলেছি কথাটা, আপনার ছেলে সন্তান যদি নামাজি হয়েছে এবং নামাজ আদায়কারী সাথে দোয়া মোনাজাতকারী, সাথে দোয়া মোনাজাতকারী যদি ছেলে সন্তান আপনার হয়েছে, তো আপনি সৌভাগ্যবান, আপনি সৌভাগ্যবান। আপনি কবরে চলে গেলেও সেখানে সওয়াব যেতে থাকবে। এটা আমার নবীর হাদিসে পাক, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। এমন সুসন্তান, এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গিয়েছে যে নামাজও পড়ে, মা বাবার জন্য ইয়াদউ লাহু, দোয়াও করে। তাই যারা দোয়া বিরোধী, মোনাজাত বিরোধী, দোয়া মোনাজাতকে বেদাত বলে, এরকম সন্তান নামাজ রেখে গেলেও লাভ পাবে না। এটা আমার নবীর হাদিসে পাক। তাই নিজের ছেলে সন্তানকে মিলাদ কিয়াম, দোয়া মোনাজাতকারী হিসেবে রাখিয়ে যান, তাহলে আপনি সৌভাগ্যবান হবেন। আর আপনি যদি নামাজি হয়েছেন, আপনি যদি দোয়া মোনাজাতকারী হয়েছেন, তাহলে আপনার মা বাবা সৌভাগ্যবান। আপনার মা বাবা সৌভাগ্যবান, কবরে চলে গিয়ে থাকলেও সেখানেও সওয়াব যেতে থাকবে। আর আপনি যদি আপনার ছেলে সন্তানকে নামাজি, দিনদার, পরহেজগার বানিয়ে যেতে পারছেন, তাহলে কবরে গিয়ে আপনিও শান্তিতে পাবেন, শান্তি পাবেন, সওয়াব পাওয়ার ব্যবস্থা হবে, তখন আপনিও সৌভাগ্যবান হবেন। এই জন্য নামাজের ব্যাপারে আমাদেরকে কি হতে হবে? যত্নবান হতে হবে। নামাজ নিজেও আদায় করব, নিজের ছেলে সন্তানকেও নামাজের জন্য বাধ্য করব, পরিবারকে নামাজের জন্য বাধ্য করব। এরা যদি নামাজ না পড়ে থাকে, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আমি এগুলো অনেকবার বয়ান করেছি। বেনামাজি সন্তান, বেনামাজি কন্যা, বেপর্দা কন্যা মা বাবাকেও জাহান্নামে নিয়ে যাবে। এরা সেই দিন আল্লাহর দরবারে নালিশ করবে যে, আল্লাহ, আমার বাবা তো আমাকে লেখাপড়া করেছে, স্কুলে না গেলে সেটার জন্য মারধর করেছে,
কাজে না গেলে সেটার জন্য প্রহার করেছে, টাকা না দিলে ঘর থেকে বাহির করেছে, কিন্তু কোনো সময় আমাকে নামাজ পড়ার জন্য বাধ্য করেনি, নামাজের কথা বলেনি। আল্লাহ আমাকে দিন ধর্ম শিক্ষা দেয়নি। আল্লাহ যার কারণে আমি বেনামাজি ছিলাম, আমি দিন ধর্ম থেকে দূরে ছিলাম, আমি ঠিকভাবে নামাজ কালাম জানতাম না, পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই। আল্লাহ এগুলোর জন্য আমি দায়ী নয়, আমার বাবা দায়ী, আমার মা দায়ী। তখন তার মা বাবাকে ডাকা হবে, তার মা বাবাকে তার সাথে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাই এসব ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই নামাজ এমনি আদায় করলে হবে না, শুধু আসলাম আর গেলাম, ল্যাবলাই করার নাম নামাজ নয়, উঠার বসার নাম নামাজ নয়, দাঁড়ানো আর ঝুঁকার নাম নামাজ নয়। নামাজ এটা সম্পূর্ণ হুজুরি কলব নিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে, আল্লাহর প্রেমে বিভোর হয়ে, আল্লাহকে সামনে জেনে, আল্লাহ আমার ইবাদত দেখতেছেন। নবী তো বলছেন নামাজ এভাবেই পড়ো যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছো, কান্নাকা তারাহু, তুমি যেন আল্লাহকে দেখতেছো সেভাবে নামাজ পড়ো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যদিও বাহ্যিকভাবে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ না, কিন্তু এটাই জেনে রাখো যে আল্লাহ তো তোমাকে দেখতেছেন। যিনি তোমাকে নামাজের আদেশ করেছেন, নামাজ আদায়ের জন্য তোমাকে নির্দেশ দিয়েছেন, তিনি তোমার নামাজ প্রত্যক্ষ করছেন, দেখতেছেন। একজন মালিকের সামনে একজন কর্মচারী যখন কাজ আদায় করে, তখন সেই কাজ অত্যন্ত নিখুঁতভাবে করে, ত্রুটি মুক্তভাবে করে, অত্যন্ত যত্নের সহকারে আদায় করে। তো নামাজ কিভাবে পড়তে হবে? নামাজ তো মালিকের সামনে আদায় করছি, মুনিবের সামনে নামাজ আদায় করছি, মুনিব নিজেই আমার নামাজ প্রত্যক্ষ করছেন। এই নামাজ আমাদের কিভাবে আদায় করতে হবে? এই নামাজ নবী বলছেন এভাবে আদায় করো যেমন তুমি আল্লাহকে দেখতেছ, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এটার নাম হচ্ছে ইহসান। যদি আমরা সেই ধ্যানে খেয়ালে নামাজ আদায় করি যে আমার নামাজ আল্লাহ দেখতেছেন, প্রত্যক্ষ করছেন, আল্লাহ সরাসরি আমার নামাজকে দেখতেছেন, অবলোকন করছেন, তখন নামাজটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হবে, নামাজ নামাজের মতো হবে। এবং নামাজের গুরুত্ব এত বেশি, আল্লাহ নবী বলেন তোমাদের ফরজ নামাজ এটাকে ত্রুটিমুক্ত করে আদায় করো। এরপরও আমি নবী এখানে এই নামাজের সাথে আরো কিছু নামাজ আমার পক্ষ থেকে সুন্নত হিসেবে দিয়েছি, নফল হিসেবে দিয়েছি, যাতে তোমার ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি হয় সেগুলা সুন্নত দিয়ে কভার দেওয়া যায়। এটা এক্সপিয়ার দেওয়া হচ্ছে যে, কিন্তু আমরা তো অবহেলা করি। আমরা সুন্নতের দাঁত দাঁড়ি না, নফল নামাজের দাঁত দাঁড়ি না। সুন্নত নফল এগুলা যখন আদায় করব তখন এইগুলাই আমার ফরজের ত্রুটিকে কভার দেবে। ফরজের ত্রুটি হলে সুন্নত দিয়ে কভার হবে, সুন্নতের ত্রুটি থাকলে নফল দিয়ে কভার হবে। এখন সুন্নত নফল না থাকলে কি দিয়ে কভার হবে? এই জন্য নামাজ অত্যন্ত যত্ন সহকারে আদায় করতে হবে। কিয়ামের মতো হতে হবে, রুকুর মতো হতে হবে, সিজদার মতো হতে হবে। শুধু আসলাম আর গেলাম এটার নাম নামাজ নয়। এই জন্য আমি অনেকবার এই রেওয়ায়তগুলো বলেছি। বুখারী শরীফের মধ্যে রেওয়ায়ত আছে, আল্লাহ নবীর সামনে একজন সাহাবী তশরিফ আনলেন, নবীকে সালাম দিয়ে নামাজ আদায় করে চলে যাচ্ছেন, পুনরায় সালাম দিয়ে আমার নবী ওনাকে বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ে নাও, তোমার নামাজ হয় নাই। নামাজ হয় নাই এরকম বললেন না, আমার নবী বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ। ওই সাহাবী প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে আরো বেশি গুরুত্ব সহকারে যত্ন সহকারে নামাজ পড়ে নবীকে সালাম দিয়ে যাচ্ছেন। আমার নবী বলছেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো নাই, নামাজ পড়ে নাও।
তৃতীয়বার ওই সাহাবী আবারও আগের দুইবারের চেয়ে আরো বেশি যত্ন সহকারে নামাজ আদায় করে চলে যাচ্ছিলেন। আমার নবী তাকে বললেন, সাল্লি, নামাজ পড়ে নাও, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। তখন সাহাবী কেঁদে দিলেন, নবীর দরবারে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেষ্টা তো শেষ হয়ে গেছে, আমি এর চেয়ে সুন্দরভাবে নামাজ পড়তে জানি না। তখন আমার নবী তাকে বললেন, তুমি যখন নামাজ পড়তে যাবে প্রথমে তোমার ওযুটা শুদ্ধ হতে হবে, এভাবে এভাবে ওযু করবে, যখন দাঁড়াবে তো এইভাবে দাঁড়াবে, রুকু যখন করবে এইভাবে করবে, সিজদা যখন করবে এইভাবে করবে, সবগুলা তালিম দিলেন। এই জন্য আমাদেরকে নামাজের ব্যাপারে খুব সচেতন হতে হবে, বিশেষ করে ওযু। বর্তমান শীতকালে শুকনো মৌসুম, আমাদের শরীরে স্বাভাবিকভাবে পানি প্রবেশ করে না। অজুর মধ্যে যেগুলো ধৌত করার স্থান, এখানে কোথাও যদি একটি ক্যাশ পরিমাণ, লুম পরিমাণও যদি জায়গা শুকনো থাকে, পানি না পৌঁছে, আপনার অজু হবে না। অজু যদি না হয়ে থাকে, নামাজ যতই পড়েন কোনো নামাজ শুদ্ধ হবে না। প্রথমে অজু শুদ্ধ হতে হবে, গোসল শুদ্ধ হতে হবে। তাই অজু গোসল করার সময় অত্যন্ত সতর্কতার সাথে অজু গোসল করতে হবে। যাদের উপর গোসল ফরজ, তারা ফরজ গোসল পুরা শরীরে কোথাও এক চুল পরিমাণ শুকনা থাকতে পারবে না, পুরা শরীরে কোথাও এক চুল পরিমাণ শুকনা থাকতে পারবে না। আর অজুর মধ্যে যেগুলো ধৌত করার স্থান, এগুলা কোথাও এক চুল পরিমাণ শুকনা থাকতে পারবে না। আপনার অজু গোসল প্রথমে শুদ্ধ হতে হবে, এরপর আপনার দাঁড়ানো শুদ্ধ হতে হবে, আপনার নিয়ত করা শুদ্ধ হতে হবে, আপনার রুকু সিজদা সব শুদ্ধ হতে হবে, কেরাত শুদ্ধ হতে হবে। এগুলাকে যত্ন সহকারে আদায় করতে হবে। এইসব ব্যাপারে যত্নবান হবেন। পরবর্তীকার আলেম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার, সচেতন হওয়ার শক্তি দান করুক। আপনি শুদ্ধ করে নামাজ পড়েন, আপনার নামাজ যদি শুদ্ধ হয় আপনিও শুদ্ধ হয়ে যাবেন। নামাজ শুদ্ধ হয়ে গেলে আপনিও শুদ্ধ হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় অশ্লীলতা, যাবতীয় অগ্রাহ্য কাজ থেকে বিরত রাখে। আজকাল দেখা যায় নামাজও পড়ে সুদ ঘুষও খায়, নামাজও পড়ে অন্য অবিচার জোর জুলুম অত্যাচারও করে, নামাজও পড়ে নাহক চলে, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে বেহায়াপনার মধ্যে ডুবে থাকে। এগুলা যদিও নামাজ বাহ্যিকভাবে পড়ছে, আসল নামাজ নামাজ হয়নি। যদি নামাজ হয়, কোরআন মিথ্যা হতে পারে না, নামাজই কখনো অশ্লীলতায় যেতে পারে না, নামাজই কখনো অগ্রাহ্য কাজ করতে পারে না। এই জন্য নামাজ যদি শুদ্ধ হয় আপনিও শুদ্ধ হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুক, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা থেকে এবং অগ্রাহ্য কাজ থেকে নামাজ আদায়ের মাধ্যমে বিরত থাকার শক্তি দান করুক। আল্লাহ আমাদেরকে এবং আমাদের ছেলে সন্তানকে, বংশ পরস্পরায় সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করুক। এই নামাজের মাধ্যমে যাতে কাল হাসরের মাঠে আমরা নবীর উম্মত পরিচয় হই এবং আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি পাই, সেভাবে নামাজ আদায় করে দুনিয়া আখিরাতের কামিয়াবি লাভে ধন্য হওয়ার রব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল